জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকে মঙ্গলবার, ভালো করেই জানেন বজরংবলীর দিন। আমি আজকে একটু সুন্দরকাণ্ড পাঠ করে আপনাদের সাথে শেয়ার করব। আর সুন্দরকাণ্ড পাঠ করার প্রয়োজনীয়তা অনেক, কেন পাঠ করা হয় সমস্ত আমি বিস্তারিত পরের ভিডিওতে দেব। আজ আমি সুন্দরকাণ্ডের দু একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব, কারণ মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করা ভীষণই মঙ্গল। ছোট্ট করে বলবো এটার প্রয়োজনীয়তা, তারপরে আমি বিস্তারিত দেব। অনেক লাভ এই সুন্দরকাণ্ড পাঠ করায়, সেটা আপনাদের জানা দরকার। যারা সুন্দরকাণ্ড পড়েননি বা পড়েছেন, দুজনেরই জানা দরকার। যারা পড়েছেন তারা হয়তো জানেন না এত উপকারিতা, আর যারা জানেন না তাদের জেনে রাখা ভালো। কাউকে জানাতেও পারবেন সুন্দরকাণ্ড কেন পাঠ করা উচিত, আর আপনারাও পাঠ করবেন। তো আজকে আমি তিনটে অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রিপশন করে, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এরকম তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর বলবো, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বজরংবলী আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। এটা মঙ্গলের বছর, একটু বজরংবলীকে বেশি করে পুজো করুন, বেশি করে বিশ্বাস করুন, বেশি করে চালিসা পড়ুন, দেখবেন আপনারা সমস্ত বিপদ থেকে বেরিয়ে যাবেন। তো চলুন আজকে আমি সুন্দরকাণ্ড পাঠ করি। আপনারাও আমার সাথে থাকুন এবং শ্রবণ করুন, আপনাদেরও মঙ্গল হবে। কারণ ভগবানের কথা যত শেয়ার করবেন, যত শুনবেন, যত বলবেন, তত ভালো। বজরংবলীকে খুশি করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করার পরামর্শ দেওয়া হয়। চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হচ্ছে বজরংবলী। আবার 8 সিদ্ধি এবং 9 নিধির দাতা রামচন্দ্র তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন। আবার বজরংবলী হলেন কলিযুগের দেবতা। তাকে তুষ্ট করতে সুন্দরকাণ্ড পাঠ করলে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হওয়া যায়। সুন্দরকাণ্ডে বজরংবলীর দ্বারা সীতার সন্ধান এবং রাক্ষস সংহারের বিবরণ রয়েছে। তবে সুন্দরকাণ্ড পাঠের কিছু নিয়ম আছে যা মান্য করা অত্যন্ত জরুরি। দিনে কতবার সুন্দরকাণ্ড পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন, এর মাহাত্ম্য কী, সবটা আমি ছোট্ট করে একটু বলে নিই, তারপরে আমি বিস্তারিত অন্য ভিডিওতে বলবো। সুন্দরকাণ্ড পাঠ করার সংকল্প করলে আপনারা মঙ্গলবার উপবাস করবেন, ব্রহ্মচর্য পালনের সাথে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রামের পুজো না করে কিন্তু বজরংবলীর কোনো পুজো বজরংবলী নেন না। সুন্দরকাণ্ড পাঠ করার সময়ও আগে রামের পুজো করবেন। শ্রদ্ধা ও ভক্তি ভরে এটি পাঠ করলে অধিক শুভ ফলাফল আপনারা পাবেন। আর পাঠ শুরু করার পরে মাঝখানে ছেড়ে উঠতে নেই, আবার কারোর সঙ্গে কথাও বলবেন না। তো এটা পাঠের পুরো উপকারিতা, প্রয়োজনীয়তা সবটাই আমি বলবো অন্য আরেকটা ভিডিওতে। আজকে আমি সুন্দরকাণ্ড পাঠ করব, কারণ আজকে মঙ্গলবার। সুন্দরকাণ্ড করাটা অত্যন্ত জরুরি, শোনাটাও অত্যন্ত জরুরি। তাই ভগবানের কথা দিয়েই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, সুন্দরকাণ্ডর 3টে পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে একটা ভিডিও করেছি সুন্দরকাণ্ডের ওপর, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে এটা সীতার সঙ্গে হনুমানের যে পরিচয় হয়েছিল অশোকবাটিতে, সেটাই আমি এখন আপনাদেরকে শ্রবণ করাবো। তো চেরিরা সব ঘুমাতে চলে গেল। হনুমান ভাবলো যে সীতার সঙ্গে পরিচিতি হবার এই তো উপযুক্ত সময়, কিন্তু কিভাবে আমার পরিচয় দেব উনি ভাবছেন। আরও ভাবছেন উনি কি বলে ওনাকে সম্বোধন করবেন সীতাদেবীকে। মহা সমস্যায় পড়ে গেলেন হনুমান। তখন অনেক ভেবে চিনতে শ্রীরামচন্দ্রের কথা আপন মনে বলতে লাগলেন। উনি তো রাম ছাড়া কিছু বোঝেন না। রাজা দশরথ অযোধ্যার যজ্ঞশীল দানশীল রাজা ছিলেন। দেবলোক নরলোক সকলেরই পূজ্য ছিলেন তিনি। তার জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে এলেন। দুষ্টুমতি লঙ্কাপতি রাবণ তাকে হরণ করলেন, মানে সীতাকে। রাম সীতার অন্বেষণে বেরিয়ে সুগ্রীবের সঙ্গে মিত্রতা বন্ধনে আবদ্ধ হলেন। উনি মনে মনে বলছেন, মাগো, একটিবার যদি মাথা তুলে বৃক্ষ শাখার দিকে তাকাও, তবে তুমি তোমার পতির একান্ত সেবককে দেখতে পাবে। সীতা মাথা তুলে অশোক বৃক্ষের উপরের দিকে তাকিয়ে এক বিঘেদ প্রমাণ একটি বানরকে দেখতে পেলেন। মানে উনি বলার সঙ্গে সঙ্গেই তাকালেন। ভগবান তো উনি মনের কথা শুনলেন সঙ্গে সঙ্গে। হনুমান করজোড়ে সীতাকে তখন প্রণাম করলেন। সীতা প্রথমে ভাবলেন, এ বুঝি রাবণেরই দুষ্ট চর হবে, তাকে ভোলাতে চাইছে। তাই তিনি বললেন, সত্যি যদি তুমি শ্রীরামের চর হও, তবে আমার বরেতে তুমি 4 যুগের অমর হবে। তোমার শরীর আগুনে পুড়বে না, অস্ত্রাঘাতে তোমার মৃত্যু হবে না, রণে বনে জলে জঙ্গলে সব জায়গায় তুমি রক্ষা পাবে।
তোমার কণ্ঠে সবসময় সরস্বতী বিরাজ করবে, যেখানে যাবে সেখানেই তুমি সম্মান পাবে। এটা সীতা ওনাকে আশীর্বাদ করলেন। এখন বলো, তুমি কার আদেশে কেন এসেছো এখানে? আমার বিহনে তিনি কেমন আছেন? তোমার মুখে তার জীবন কাহিনী শুনে মনে হচ্ছে তুমি রামেরই দূত। এ কথা শুনে রামচন্দ্র বনে এসে কি কি করেছেন, হরিণরূপী মারিচ বধ, বালি বধ, সুগ্রীব মিলন, সব বর্ণনা উনি সীতা মায়ের কাছে করলেন। তারপর হনুমান কিভাবে এতদিন ধরে রাম লক্ষ্মণ বানর সেনাগণ সীতার অন্বেষণে বনে বনে ঘুরছেন সেটাও ওনাকে জানালেন। সীতা তবুও বিশ্বাস হলো না। দেখে তখন হনুমান বললেন, মা, আপনি কি এখনও আমাকে রাবণের চর ভাবছেন? এবার বলছেন, বিশ্বাস না হয় এই দেখুন রামের দেওয়া অঙ্গুরি, মানে আংটি। রামের অঙ্গুরি দেখে সীতা হাতে পেয়ে তা গ্রহণ করলেন এবং বুঝতে পারলেন। তারপরে সেটা বুকে চেপে অঝোর কান্নায় উনি ভেঙে পড়লেন। এর পরের পর্বটা হলো সীতা ও হনুমানের বাক্য বিনিময়। তাদের কি কথা হয়েছিল? সীতার সংশয় দূর হলো যে সত্যি উনি আমাদের রামেরই ভক্ত। তিনি হনুমানকে তার দুঃখের কথা বলতে লাগলেন। তার মাঝে প্রশংসা করলেন রামের ছোট ভাই বিভীষণের। বললেন, বিভীষণ বারবার তার দাদাকে বুঝিয়েছে যে ঝোঁকের মাথায় যে কাজটা ভালো করনি, আমাকে যেন সে ফিরিয়ে দিয়ে আসে রামের কাছে। বিভীষণ পত্নী সরমা তার কন্যা সানন্দাকে আমার কাছে অনেকবার পাঠিয়েছে এবং সরমাও এসেছে আমার কাছে। তবে বিনা যুদ্ধে আমার উদ্ধার সম্ভব নয়। আমার কথা তোমার রাজা সুগ্রীবকে জানিও। রামকে বলো রাবণের বংশ ধ্বংস করে সে যেন আমায় উদ্ধার করে। একথা শুনে হনুমান বলল, মা, আপনি আমার পিঠে চড়ুন, আমি আপনাকে রামের কাছে নিয়ে যাচ্ছি। তখন সীতা দেবী বললেন, তুমি তো বিঘাত প্রমাণ, তোমার পিঠে আমি চড়বো কী করে, মানে তুমি এত বড়। তখন হনুমান বললেন যে এবার আমি যোজন ছোট করে দিচ্ছি, বলে উনি তখন নিজের শরীর 70 যোজন করলো। তা দেখে সীতা বললেন, দেখো তোমার পিঠে উঠে যাবার সময় যদি আমি সমুদ্রে পড়ে যাই তবে তো কুমির হাঙ্গরের পেটেই চলে যাব। তাছাড়াও রাবণ যে এত বড় একটা অন্যায় করলো তার তো কোনো শাস্তি হবে না। তার চেয়ে তুমি তোমার প্রভুকে বলো যে রাবণকে সব বংশে নিধন করে সে যেন আমাকে এখান থেকে উদ্ধার করে। তারপর উনি আরও বললেন, এবার তুমি তোমার আকার আর ছোটো করো না, না হলে বিপদে পড়বে। আর সুগ্রীবকে বলো তার যত বানর সেনা আছে তাদের নিয়ে সে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। রাবণ আমাকে 2 মাস সময় দিয়েছে, তার মধ্যে তার নিধন না হলে সে আমাকে হত্যা করবে। এ কথা বলার পর মা সীতা আবার কান্না শুরু করে দিলেন। তখন হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, অশ্রু সংবরণ করুন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আপনার বার্তা আমার প্রভুকে আমি জানাবো। এবার আপনার কিছু নিদর্শন দিন, আমি যে আপনার সঙ্গে দেখা করেছি তার কিছু নিদর্শন চাই। সীতা মাথা থেকে মণি খুলে হনুমানকে দিল। হনুমান সীতাকে প্রণাম করে যেতে উদ্যত হলো। সীতা তাকে গোটা 4 পাকা আম খেতে দিলেন। ফল খেয়ে তো হনুমান ভীষণ খুশি, কারণ এই ফল সে তার আগে কোনোদিন খায়নি। তাই সে মা সীতা জানকীকে জিজ্ঞাসা করে, মা, এই ফল আর আছে না? আর থাকে তো এর গাছ কোথায় আছে আমাকে বলুন। সীতা বললেন, এই ফল আমার কাছে আর নেই। আর আমের বাগানে অসংখ্য রাক্ষস রাতে পাহারা দেয়, অত রাক্ষসের দৃষ্টি এড়িয়ে তুমি সে ফল খেতে পারবে না, সেখানে গেলেও তুমি বিপদে পড়বে। তখন হনুমান বললেন, মা, তুমি ভয় পেও না, তোমার এই সন্তান এত দুর্বল নয় যে 2-4টে রাক্ষস তার কোনো ক্ষতি করতে পারবে। তুমি আমাকে শুধু ওই আমের বনটা কোথায় আছে সেটা দেখিয়ে দাও। উনি এতই ভালো খেলেন আর কি, সেজন্য আরও খাপ খেতে চাইছেন। আমের সময় আমের গল্প, তাই না বন্ধুরা? যাই হোক, সীতা অঙ্গুলি দ্বারা আম্রকাননের নির্দেশ দিলেন, মানে দেখিয়ে দিলেন। তারপরে হনুমান ধীরে ধীরে সেদিকে অগ্রসর হলেন। এদিকে রাবণের কাছে যখন এই খবর পৌঁছালো, তিনি অক্ষ নামে তার এক পুত্রকে পাঠালেন হনুমানকে ধরে আনতে। অক্ষ একজন সুদক্ষ যোদ্ধা, ইন্দ্রজিতের সমতুল্য। হাতি ঘোড়া সহ এক বিশাল বাহিনী নিয়ে হনুমানকে ধরে নিয়ে যেতে এলো। হনুমান এক লাফে শূন্য মার্গে উঠল। তাই অক্ষ তাকে লক্ষ্য করে যত বাণ নিক্ষেপ করলো সেটা তার পায়ের তলা থেকে নিচে পড়তে লাগলো। তার মাঝে 2-4টে বাণ তার অঙ্গে ফুটে হনুমানকে ব্যথিত করে তুলল। সে আচমকা ঊর্ধ্বমার্গ থেকে অক্ষের রথে ঝাঁপিয়ে পড়ে রথকে পদাঘাতে চূর্ণ করে দিল। ঘোড়াটিও তখন প্রাণ হারালো। অক্ষ শূন্য মার্গে পালাতে চেষ্টা করলে হনুমান তার পা ধরে আঁচড়ে মারে, তাতে তখন তার মৃত্যু হয়ে গেল। এইভাবে রাবণের ছেলে অক্ষ প্রাণ হারালো। তার পরের পর্বটা হচ্ছে
ইন্দ্রজিতের যুদ্ধে গমন এবং হনুমানকে বন্দীকরণ। এবার হনুমানের বন্দীকরণের গল্প। অক্ষের মৃত্যুর পর রাবণ বুঝতে পারেন যে এই বানর খুব সাধারণ বানর নয়, সাধারণ যোদ্ধা একে বন্দি করতে পারবে না। তিনি তাই হনুমানকে বন্দি করতে ইন্দ্রজিৎকেই পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ইন্দ্রজিৎ ভাবে এই সামান্য একটা ব্যাপার, তার পিতা তাকে পাঠাচ্ছে, যাই হোক এই সামান্য বানরকে আমি অনায়াসে বন্দি করে আনবো। ইন্দ্রজিৎ যা ভেবেছিল যে এ সামান্য বানর, কিন্তু তার সে ভাবনাকে নস্যাৎ করে দিয়ে একজন বীর যোদ্ধার মতো গাছ ও পাথর দিয়ে ইন্দ্রজিতের প্রতিটি বাণের মোকাবিলা করতে লাগলো হনুমান। ইন্দ্রজিৎ তখন 5 বাণ নিক্ষেপ করলেন, সেই বাণের দ্বারা হনুমান বন্দী হয়ে গেল। হনুমান ইচ্ছে করলে অনায়াসে তাকে সেই দড়ি দ্বারা বেঁধে ফেলা হয়েছিল এবং তা ছিঁড়ে ফেলতে পারত, কিন্তু সে মনে মনে ভাবল রাবণের ছেলেকে তো দেখলাম, এবার রাবণকে একটু দেখে যাই, তাই বলে উনি বন্দির দশাতেই রয়ে গেলেন। হনুমানকে শিকলে বেঁধে নিয়ে যাওয়া হলো রাবণের দরবারে। রাবণের দরবারের কক্ষে এসে হনুমান তার শরীরের ওজন ও আকৃতি এতটাই বাড়িয়ে দিল যে 7 লক্ষ রাক্ষস তাকে টানাটানি করে নাড়াতে সমর্থ হলো না। রাবণের দূত রাবণকে জ্ঞাত করালো যে অতি কষ্টে ইন্দ্রজিতের সেই দুষ্ট বানরকে বন্দিত করেছে, কিন্তু তার বিশাল শরীর দরজা দিয়ে ঢুকছে না। বেশ, তো দরজা ভেঙে তাকে দরবারে হাজির করা হলো। তখন 7টা দরজা ভেঙে তাকে রাবণের সামনে হাজির করলো রাবণের রক্ষীগণ। আর 2টো ছোট পর্ব আপনাদের সাথে শেয়ার করে শেষ করব। একটু ধৈর্য সহকারে শুনুন, ভালো লাগবে। ভগবানের কথা, সুন্দরকাণ্ড ভীষণই বিখ্যাত এই কথা ভগবানের। মাঝখানে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা শোনার সুফল আর পাবেন না। তো আমি বলি এবার হনুমান কর্তৃক লঙ্কা দগ্ধ, যখন হনুমান লঙ্কা পুড়িয়েছিল সেই গল্পটা। রাবণ তো লেজে আগুন লাগিয়ে দিল, লেজে অগ্নি সংযোগ হতেই হনুমান লঙ্কা পুড়ি পোড়াতে শুরু করে দিল। লাফিয়ে লাফিয়ে এক একটি বাড়িতে আগুন ধরাতে লাগলো। স্ত্রী পুরুষদের অনেকেই ঘরের বাইরে আসতে অসমর্থ হয়ে পুড়ে মরল। প্রাণ বাঁচাতে অনেকে পুকুরে ঝাঁপ দিল। লঙ্কা পুড়ি তখন দাউ দাউ করে জ্বলছে দেখে হনুমানের ভয় ধরে গেল। তবে কি মা সীতাও অগ্নিদগ্ধ হয়ে মারা গেল? এ কথা মাথায় আসতেই হনুমান অশোক বনের দিকে ছুটল। তখন তার লেজের আগুন নেবেনি। সীতাকে চেরিগণ ভুল বার্তা দিয়ে বিব্রত করতে লাগলো। তারা বলল হনুমানকে পুড়িয়ে মারা হয়েছে। সীতা তো কেঁদে আকুল। এমন সময় হনুমান সেখানে এসে সীতাকে বলল, মা, লঙ্কার নগরে আগুন লাগিয়ে দিয়েছে, এখন কিন্তু আমার লেজের আগুন তো নিভছে না। সীতা তখন বললেন, মুখে থুতু দাও, আগুন নিভে যাবে। সীতার কথায় হনুমান আগুনের জ্বালা নেভাতে লেজটির মুখের কাছে এনে থুতু দিতেই আগুন নিভে গেল, কিন্তু হনুমানের মুখ পুড়ে গেল। সেই জন্য হনুমান সীতাকে আশ্বস্ত করে তাকে প্রণাম করে সাগর পাড়ে যেতে সাগরের জলে মুখ পোড়া দেখে সে আবার সীতার কাছে ফিরে গেল। এ কি, আবার ফিরে এলে কেন? সীতা জিজ্ঞেস করলেন, মা, আমার মুখ যে পুড়ে গেছে, আমি কি করে আমাদের সমাজে ফিরে যাব? তখন মা সীতা বললেন, হনুমান, আমি বলছি আজ থেকে তোমাদের স্বজাতির হনুমানদের সকলেই মুখ পোড়া হবে। কেউ আর তোমাকে উপহাস করতে পারবে না, কারণ সবার যদি একই রকম হয় কেউ কাউকে দেখে হাসতে পারবে না। এই কথা শুনে হনুমান সীতাকে প্রণাম করে আবার ফিরে গেলেন। শেষে হনুমানের প্রত্যাবর্তনে বানর কটকে উল্লাস এবং সাগর বন্ধনের প্রচেষ্টা। বানর কটকে নল এবং নীল নামে 2 জন বানর ছিল। তারা ব্রহ্মার বরপুত্র। ছেলেবেলায় তারা জহ্নু মুনির জপ তপের কোষাকুষি, এই পুজো করার যে কোষাকুষি থাকে সেটা তিনি প্রতিদিন সমুদ্রের তীরে রেখে যেতেন আর তা সমুদ্রে ফেলে দিতেন। 2-4 দিন এরম ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে মুনি অভিশাপ দিলেন যে আজ থেকে যারা এই কাজ করছে তারা কোনো কিছু জলে ফেললেই তা ভেসে উঠবে। নল ও নীলের সে কথা মনে হতেই তারা বললেন, আমাকে পাথরের যোগান দিলে আমি তা দিয়ে সাগর বন্ধন করতে পারি। শুরু হলো সাগর বন্ধনের কাজ। বানরেরা পাথর যোগান দিল, নল আর নীল সাগর বন্ধনের কাজ শেষ করে ফেলল। তাহলে আজকে সুন্দরকাণ্ড এটুকু থাক। আবার আরেকদিন আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের আরও কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে, যদি মনে হয়, অবশ্যই এটা আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। শেষে বলবো, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বজরংবলী সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দে রাখুক। হনুমানের যে 12টি নাম আছে সেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। এই 12টা নাম আপনারা প্রতিদিন 12 বার করে জপ করবেন, না পারলে অন্তত 1 বার করবেন। বিশেষ করে মঙ্গলবার শনিবার হলে 12 বার জপ করবেন অবশ্যই।
হম হনুমতে নম, ওম অঞ্জনীসুত নম, ওম বায়ুপুত্রায় নম, ওম মহাবলিয়ায় নম, ওম রামহিষ্ঠ নম, ওম ফাল্গুনী সখায় নম, ওম পিঙ্গাক্ষ নম, ওম অমৃত বিক্রম নম, ওম উধাতিক্রম নম, ওম সীতাশোক বিনাশায় নম, ওম লক্ষণ প্রাণদাতায় নম, ওম দশগ্রীব দর্পাহা নম। জয় শ্রীরাম, জয় বজরংবলী।